আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ক্ল্যারিফিকেটরি পিটিশন ফাইল করেছি, যেখানে আমরা রিকোয়েস্ট করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুক। এখন ওর সিদ্ধান্ত আমরা অপেক্ষায় আছি। আমরা কাউকে কোনো টার্মিনেশন অর্ডার ইতিমধ্যে দেওয়া হয়নি। আমরা সমস্যার সমাধান খোঁজ করার চেষ্টা করছি লিগালি, এবং মানবিক দিক থেকে এটাকে পুরো দেখা হচ্ছে, কিন্তু সলিউশন লিগালি আমাদেরকে বের করতে হবে। মাননীয় সুপ্রিম কোর্টের যে প্রনাউন্সমেন্ট আছে, যে ডাইরেকশন আছে, ওকে সামনে রেখেই আমাদের পদক্ষেপ করতে হবে। তো আমার মনে হয় মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের ইন্টারপ্রিটেশনকে রেখেই আমাদের প্রত্যেক স্টেপস নিতে হবে। আমরা সেভাবেই এগোচ্ছি। আমরা রিভিউ পিটিশনও ইমিডিয়েটলি ফাইল করব, এবং রিভিউ পিটিশন জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যেটা সেদিন আলোচনাও হয়েছিল, বলা হয়েছিল, এটা আমরা দ্রুততার সঙ্গে রিভিউ পিটিশনও ফাইল করব। আমি আপনাদের মাধ্যমে এটাই সকলকে রিকোয়েস্ট করতে চাইছি, আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুদেরকে, যে ঘটনা আজকে ঘটেছে যাতে এটা না হয়, এটা বাঞ্ছনীয় নেই। এটাতে কারো কিছু লাভ হচ্ছে না, এটা আননেসেসারি একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। কারো উকসানিতে যাতে আমরা না যাই, আমাদেরকে লিগাল সলিউশনই বের করতে হবে, এবং এর জন্য সরকার তরফ থেকে, আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট তরফ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপনি এটাও জানেন, প্রথম দিন যেদিন অর্ডার ইস্যু হয়েছিল, সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করার পরে 2 ঘন্টার মধ্যেই আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমাদের তরফ থেকে কোনো সেরকম ঘাটতি নেই যেটাতে এই প্রসেসকে কোনোভাবে আরো কোনো ইম্পেডিমেন্ট আসুক। আমরা সব রকম চেষ্টা করছি, লিগালি সলিউশন খোঁজ করার চেষ্টা হচ্ছে। আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এবং যদি ওদের কোনো বক্তব্য থাকে ওরা ঠিক জায়গায় জানাতে পারে, কিন্তু এর জন্য নিজের হাতে ল অ্যান্ড অর্ডারকে নেওয়ার কোনো অবকাশ নেই, কোনো প্রয়োজন নেই। আমরা যখন আলোচনা করছি, কথা বলছি, ওদের ইস্যুসগুলোকে ওরা 10টা পয়েন্ট সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা দিয়েছিল, ওর পরিপ্রেক্ষিতেও স্টেপসগুলো নেওয়া হচ্ছে। তাহলে যখন আমরা কাজ একসঙ্গেই মিলেই করছি, এবং মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের মাধ্যমেই আমরা এর সমাধান খোঁজ করার চেষ্টা করছি, তাহলে এর মধ্যে কোনো মতবিরোধের অবকাশ নেই। আমরা চাইছি শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং সবাই শান্তিতে থাকুক, এটাই আমাদের বক্তব্য। আমরা ক্লারিফিকেটরি পিটিশনের as soon as আমরা অর্ডার পাই, আমার মনে হয় আমাদের নেক্সট স্টেপস গুলো আমরা নিতে পারবো। মাধ্যমিক বোর্ড যে পিটিশন ফাইল করেছে, সেখানে ওরা বলছে যে সিস্টেম থেকে এই মুহূর্তে এতজন টিচার বেরিয়ে গেলে পড়াশোনাটা পুরো নষ্ট হয়ে যাবে, স্কুলগুলো প্রায় বন্ধের মুখে চলে যেতে পারে, সেরকম একটা বলেছে। আপনাদের তরফ থেকে যে রিভিউ পিটিশন ফাইল করবেন, সেখানে আপনাদের কি বক্তব্য থাকবে বলুন? এখন এটা বলা সম্ভব নেই আমার পক্ষে, বিকজ সব জিনিস দেখতে হবে, সব পয়েন্টস গুলো কোলেট করতে হবে। রিভিউ পিটিশন আমরা তৈরি করছি। এখন আমরা যেটা প্রথম ক্লারিফিকেটরি পিটিশন যেটা আমরা দিয়েছি, ওর বক্তব্য যেটা আপনি বললেন সেই পরিধির মধ্যেই আছে। যেহেতু একটা সিস্টেম চলছিল, অনেক শিক্ষক শিক্ষিকারা স্কুলে কাজ করছিলেন, যদি হঠাৎ করে ওদেরকে সরিয়ে যেতে হয় তাহলে এডুকেশন সিস্টেম কোল্যাপস করে যাবে, বাচ্চাদের ভবিষ্যের ওর উপরে ইম্প্যাক্ট হবে। সেই জন্যই আমরা চাইছি যাতে এক্সিস্টিং সিস্টেম কন্টিনিউ করুন। এখন রিভিউ পিটিশনে লিগাল আসপেক্টস গুলো দেখে আমাদের তৈরি করতে হবে রিভিউ পিটিশন। আমরা সেটা মাননীয় সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করব।